ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জি স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। এখানে তোমাদের একটা সিলেবাস আলোচনা করে ফাইনাল সাজেশন, তোমরা যারা 2024-25-এ পরীক্ষা দেবে তো তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন আমি আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং শোনো। তো তোমাদের এবার টপিক যেটা আছে সেটা হচ্ছে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে মানবাধিকার। এর মধ্যে সিলেবাসটা একটু বুঝিয়ে দিই তোমাদের, যে মানবাধিকারের মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে ইউনিট 1 বা মডিউল 1-এ রয়েছে মানবাধিকারের সংজ্ঞা, 3 প্রজন্মের অধিকার। তারপরে রয়েছে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র। তারপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় সংবিধানে মানবাধিকারের স্বীকৃতি। মডিউল 2 বা ইউনিট 2-তে রয়েছে মানবাধিকার সম্বন্ধীয় প্রাসঙ্গিক ঘটনাসমূহ। এর মধ্যে রয়েছে টর্চার, যেটাকে নির্যাতন বা অত্যাচার বলে বাংলায় করা যায়, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে এই টর্চার বা নির্যাতন সম্বন্ধে পড়তে হবে। তারপরে চীন ও ভারতে নজরদারি ও সেন্সরশিপ এই বিষয়টা নিয়ে দেখতে হবে। সিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি। ইউনিট 3 বা মডিউল 3-তে রয়েছে প্রাতিষ্ঠানিক সহিংসতা বা রাষ্ট্রীয় মদতপুষ্ট যে সহিংসতা, তার মধ্যে রয়েছে এতে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতে বর্ণবাদ তথা বর্ণবৈষম্য, ভারত ও পাকিস্তানে লিঙ্গ সহিংসতা বা লিঙ্গ বৈষম্য এবং অস্ট্রেলিয়া ও ভারতে আদিবাসী সম্প্রদায়ের ভূমির উপর বা জমির উপর অধিকারের বিষয়টি। এবার কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের জন্য তুলে ধরছি 2024-25-এর জন্য। 10 নম্বরে তোমরা রেডি করবে মডিউল 1 থেকে মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্র, 3 প্রজন্মের অধিকার কি, এই অধিকারগুলি সম্বন্ধে লিখতে হবে। অধিকারের গুরুত্ব এবং সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো লিখতে হবে। তারপর ভারতীয় সংবিধানে মানবাধিকারকে কিভাবে সংরক্ষিত করা হয়েছে। তারপর দক্ষিণ আফ্রিকার সংবিধানে মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে লেখো। মডিউল 2 থেকে রেডি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের প্রতি নির্যাতন নিয়ে একটি প্রবন্ধ। 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি কিভাবে চিহ্নিত হয়েছে। ভারতে ও চীনে নজরদারি বিষয়টি সম্বন্ধে লিখতে হবে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লেখো। মডিউল 3-তে রয়েছে দলিত কারা, ভারতে দলিতদের অধিকার কতখানি সুরক্ষিত। তারপর পড়বে বর্ণ বৈষম্য কি, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য কি রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। তারপর ভারত ও পাকিস্তানের লিঙ্গ হিংসা স্বরূপ, ভারত ও অস্ট্রেলিয়ায় আদিবাসীদের ভূমির উপর অধিকারের বিষয়টি। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম 10 মার্কসের জন্য, রাষ্ট্রহীনতা কাকে বলে, রাষ্ট্রহীনতা কি আদৌ সম্ভব, আর রাষ্ট্রহীন ব্যক্তি কি কি সমস্যার সম্মুখীন হয়। এবার বেশ কিছু 5 নম্বরের কোয়েশ্চেন তোমরা দেখে নেবে। তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি অনলাইন প্রাইভেট টিউশন পড়াচ্ছি। পলিটিক্যাল সায়েন্স জি এবং সবগুলোই জেনারেল বা পাসের সাবজেক্টগুলো আমি পড়িয়ে থাকি। অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের আমি টিউশন পড়াই অনলাইনে, কিংবা যাদের টিউশন পড়ার সময় হয় না তাদের আমি নোটসও দিয়ে থাকি। তো অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের যদি কারোর মনে হয় যে টিউশন পড়ার প্রয়োজন বা নোটসের দরকার, তো তোমরা আমার সঙ্গে আমার নাম্বার 8697036324 এখানে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো 5 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিই। মানবাধিকার কাকে বলে, বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানে কোন কোন অধিকারকে মানবাধিকার বলা যায় বা কোন কোন অধিকার মানবাধিকারকে রক্ষা করতে সক্ষম হয়েছে। পৌর রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের গুরুত্ব, লিঙ্গ বৈষম্য কি, নির্যাতনের বিরুদ্ধে চুক্তির গুরুত্বগুলি, গার্হস্থ্য সহিংসতা আইনের ধারাগুলি, অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক সনদ এবং নজরদারি ও সেন্সরশিপের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি। ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো।